বিশেষভাবে এই ৭ নং ওয়ার্ডের, কারণ আমি এই ৭ নং ওয়ার্ডেরই সন্তান। তো আমি আজকে এই খেলা অনুষ্ঠানের যে পরিকল্পনার মধ্যে ছিলাম সেটা হলো গত কিছুদিন পূর্বে একটা প্রীতি ম্যাচ অনুষ্ঠান হয়েছিল। সেই ম্যাচের মধ্যে আমি যখন এসেছিলাম তখন আমি দেখেছিলাম যে আমাদের এই ৭ নং ওয়ার্ডের ছেলেরা একটা খেলাধুলার মধ্যে লিপ্ত হয়েছে। আর তখনই আমি একটা পরিকল্পনার শখে গেছিলাম যে না, পূর্বের যেভাবে ওয়ার্ডের ছেলেমেয়েরা যেভাবে সময় নষ্ট করছিল, যেভাবে সময় কাটাচ্ছিল, কোনো খেলা বা কোনো কিছুতে যখন উৎসাহিত ছিল না, কিন্তু একটা প্রীতি ম্যাচের মাধ্যমে যখন খেলা শুরু হলো, আমি যখন আসলাম তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এই তো ছেলেদেরকে প্যাট্রোনাইজ করে একটা সুবর্ণ সুযোগ চলে আসছে যে আবার ছেলেদেরকে খেলার মাঠে ফিরিয়ে কীভাবে আনা যায়। তারই রূপরেখা হিসাবে আজকের এই টুর্নামেন্টের কথা আমি তাদেরকে বলেছিলাম, এবং আজকে আপনারা দেখেছেন চমৎকার এক ফুটবল টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হয়েছে। আমি এর জন্য খুব আনন্দিত এবং উদ্বেলিত। আমার যেহেতু যারা খেলেছে তাদের চেয়ে বয়সে আমি অনেকটুকুনি বড়, তাই অনেকেই তারা আমার ছেলের মতোই হয়। এই জন্য আমি তাদেরকে আবারও বলবো যে তোমরা সংগঠিত থাকো। তোমরা যে সংঘের নাম দিয়েছ যে যুব সমাজ সংঘ, এই যুব সমাজ সংঘ হিসাবে তোমরা যদি কোনো প্রতিষ্ঠানের এটা রেজিস্ট্রেশনের প্রয়োজন হয়, আমি রেজিস্ট্রেশন করে দেব এই ক্লাবের জন্য, এই সংঘকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য, এবং আমার এই সন্তানদেরকে যাতে খেলার মাঠে থাকে এবং আরও কোনো বিশেষ কাজে যদি তারা মনে করে যে তাদের জন্য একটা পাঠাগার বা লাইব্রেরির প্রয়োজন হবে বা তাদের জন্য একটা ক্লাবের প্রয়োজন হবে, আমি সেটার আয়োজন করার চেষ্টা করব। তবে অবশ্যই তোমাদেরকে সকল কিছু ছেড়ে শিক্ষা এবং খেলার মাঝে তোমাদের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। সেই কমিটমেন্ট এই আলমগীর এই ৭ নং ওয়ার্ডের মানুষের কাছে তোমাদেরকে দিতে হবে। যদি তোমরা দাও তাহলে অবশ্যই এরকমের অসংখ্য ম্যাচ তোমাদের ভিতর অনুষ্ঠিত হবে, এবং তোমাদেরকে নিয়ে আমি আমার পরিকল্পনার একটা ধাপের মধ্যে আমি তোমাদেরকে বলি যে আমি সোনারগাঁও উপজেলা থেকে একটা টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছি। যে এই টুর্নামেন্টটা হবে আমাদের এই সোনারগাঁও উপজেলার মধ্যে 10টা ইউনিয়ন রয়েছে, একটা পৌরসভা রয়েছে। এই 11টার ভিতর থেকে এই 11টা টিম কিভাবে বের করা যায়, বের করে খেলার মাঠে আনা যায়, এই পরিকল্পনার হিসেবে আমি আমার সাথে যে আমাদের গণ অধিকার পরিষদের সোনারগাঁ পৌরসভার যিনি আহ্বায়ক আছেন তাকে আমি বলেছি যে আপনি পৌরসভার পক্ষ থেকে একটা টুর্নামেন্টের আয়োজন করুন, যেখানে সমস্ত ইউনিয়নগুলি এবং পৌরসভার লোক 11টা টিমে বিভক্ত হয়ে একটা গোল্ড কাপ ম্যাচ নাম দিয়ে আমরা যেন ওই ম্যাচটা পরিচালনা করতে পারি। আমি আশা করব যে আমার আলমগীর এই ৭ নং ওয়ার্ডের ছেলেদেরকে যে তোমরা হান্ট, একটা প্লেয়ার হান্ট নামক একটা শব্দের একটা বাক্যের ভিতর দিয়ে তোমরা 12 ইউনিয়নের মধ্যে তোমরা খোঁজার চেষ্টা করো কারা ভালো প্লেয়ার হয়। অবশ্যই সেই টুর্নামেন্টটা প্রথমভাবে ক্রিকেটের কথাই চিন্তা করা হয়েছে। তোমরা নিজেরা নিজেদেরকে গড়ে তোলো, এবং পাশাপাশি তোমরা যে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথেও যাতে এই টুর্নামেন্ট আয়োজন করা যায় সেই ব্যাপারে তোমরা অগ্রণী ভূমিকা পালন করো। যদি তোমরা করতে পারো আমি মিল্কি তোমাদেরকে কথা দিচ্ছি যে আমি সেটা প্যাট্রোনাইজ করে অবশ্যই সেটা বাস্তবের পথ আমি দেখাবো। এর জন্য আজকে আমি আমার একজন লোককে নিয়ে এসেছি, হয়তো সবাই ওনাকে চিনেন যে আমাদের মুজাহিদুল ইসলাম বকুল ভাই। উনি আমার সিনিয়র ভাই, উনি 83 সনের ব্যাচে ছিল, আমি 87 সনের। তো ওনার সাথে আমার ছোট থাকতেই আমার একটা বিশেষ কম্বিনেশন ছিল। উনিও খেলাপ্রেমী মানুষ, আমিও ছিলাম, আমরা একই স্কুলে পড়েছি। তা আমি ওনাকে সাথে করে নিয়ে এসেছি যে ভাই দেখেন আমাদের ছেলেরা খেলতে পারে, আমাদের ছেলেরা খেলতে চায়, এবং তাদের জন্য যদি কিছু করার সুযোগ থাকে আপনি আমার সাথে চলেন, দেখেন কিছু করা যায় কিনা। উনি সানন্দে এই বক্তব্য গ্রহণ করেছেন, গ্রহণ করে আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে, এবং উনি একটু আগে বলেছে যে এই ধরনের প্রোগ্রামের জন্য উনি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। অতএব তোমাদের কোনো ভয় নাই, তোমরা এগিয়ে চলো, মাদক মুক্ত সমাজ গড়ো এবং অশিক্ষা থেকে বেরিয়ে আসো, মানুষকে শিক্ষার দিকে আহ্বান করো, আর সমাজের সুশৃঙ্খলার দিকে এগিয়ে চলো, যেখানে সমাজের মানুষ তোমাদের দ্বারা উপকৃত হতে পারে। আমরা তোমাদের সর্বাত্মক সহযোগিতা দেবো। ধন্যবাদ। ইতিহাস ঐতিহ্য ঘেরা প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ সহ দেশ বিদেশ এর সকল খবরের আপডেট পেতে সোনারগাঁ প্রেস এর সাথেই থাকুন।